গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কয়েক হাজার মানুষ বিক্ষোভে নেমেছে। বিক্ষোভকারীরা গাজায় চালানো ভয়াবহ হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং এই হামলায় যুক্তরাষ্ট্র যে সরাসরি সমর্থন দিচ্ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্ষোভে অংশ নেওয়া মানুষের একটাই দাবি, এই যুদ্ধ যেন দ্রুত বন্ধ হয়। বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে। বাংলাদেশ সময় 6 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এই সমাবেশে ৩০০-র বেশি সংগঠনের সদস্যরা অংশ নেন। বিক্ষোভকারীরা ৩ নম্বর স্ট্রিট NW ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউ NW মোড়ে জড়ো হন। পরে তারা ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট ICE এর সদর দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মিছিল করেন। এ সময় তারা ফিলিস্তিনি কর্মী মাহমুদ খলিল ও তুর্কি শিক্ষার্থী রুমেইসা ওরজতুগ সহ আটক ফিলিস্তিনিপন্থী ছাত্র শিক্ষকদের মুক্তির দাবি তোলেন। এই বিক্ষোভে সহ পৃষ্ঠপোষকতা করে প্যালেস্টাইন ইউথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, ইহুদি ভয়েস ফর পিস এবং অ্যান্সার কোয়ালিশন সহ অনেক অ্যাডভোকেসি গ্রুপ। বিক্ষোভকারীরা গাজায় নিহত শিশুদের ছবি ও পোস্টার হাতে নিয়ে অংশ নেন এবং শিক্ষার্থীদের গ্রেপ্তার বা নির্বাসনের প্রতিবাদ জানান। গাজায় ইসরায়েলের যে বর্বরতা চলছে তার প্রতিবাদে মরক্কো জুড়ে চলছে বিক্ষোভ। 6 এপ্রিল হাজারো মানুষ রাস্তায় নামেন। তারা শুধু ইসরায়েলের নয়, যুক্তরাষ্ট্রের সমর্থনে তীব্র প্রতিবাদ করেন। বলা যায় গত কয়েক মাসের মধ্যে এটি ছিল মরক্কোর অন্যতম বড় বিক্ষোভ। রাজধানী রাবাতে নানা জায়গায় বিক্ষোভকারীরা জড়ো হন। কেউ কেউ ইসরায়েলের পতাকা মাটিতে ফেলে পদদলিত করেন। হামাস নেতাদের ছবি বহন করেন অনেকে, কেউ আবার পোস্টারে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা দৃশ্যের পাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও যুক্ত করে প্রতিবাদ জানান। তারা ক্ষুব্ধ কারণ যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের হামলার প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে। শুধু তাই না, ট্রাম্পের পক্ষ থেকে গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়ার প্রস্তাবও এসেছে। আরব দেশগুলো এই পরিকল্পনার বিরোধিতা করেছে এবং অধিকার সংস্থাগুলো এটিকে জাতিগত নির্মূল বলেও চিহ্নিত করেছে। এছাড়া আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী আন্দোলন দমন করার নীতিরও তীব্র নিন্দা জানানো হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী হওয়া ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচিতে সমর্থন জানিয়ে ঢাকার রাস্তায়ও ছাত্র জনতা বিক্ষোভ করেছে। 7 এপ্রিল সকাল 11টা থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে জমায়েত হন। বিক্ষোভে তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সবাইকে এক হয়ে রুখে দাঁড়াতে বলেন। এ সময় তাদের হাতে বয়কট ট্রাম্প, সেভ ফিলিস্তিন, বয়কট USA লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। বেলা 11টার দিকে এসব মিছিল শুরু হয়। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। মার্কিন দূতাবাসের সামনে প্রগতি সরণিতে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মিছিলটির সামনে ছিলেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষও একই দাবিতে কর্মসূচি পালন করেছেন। 7 এপ্রিল গাজার চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী রাজনৈতিক শক্তিগুলো 6 এপ্রিল এক বিবৃতিতে এই ধর্মঘটের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, এই ধর্মঘট যেন একটি বৈশ্বিক প্রতিবাদে পরিণত হয়, যার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, বেসামরিক নাগরিক হত্যা এবং দমন পীড়নের বিরুদ্ধে সব আওয়াজ তোলা সম্ভব হয়। বিশেষ করে নারী ও শিশুসহ নিরীহ মানুষদের জীবন নেয়া, ঘরবাড়ি গুড়িয়ে বাস্তুচ্যুত করা, এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন বিশেষ সামনে আসে, এটাই এই কর্মসূচির লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের আগ্রাসন থামাতে আন্তর্জাতিক ও স্থানীয় সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফিলিস্তিনিদের উপর চলমান অপরাধের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এদিকে শুধু এই কয়েকটি দেশেই নয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশেই একই ধরনের বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভগুলো থেকে একদিকে যেমন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো হয়েছে, অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। 2023 সালে 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 50,700 জনেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 1,15,000-এর বেশি মানুষ। তবে এখনও যুদ্ধ থামেনি, বরং নতুন করে বাস্তুচ্যুত হচ্ছেন লাখো ফিলিস্তিনি। এই ভয়াবহ মানবিক বিপর্যয়কে কেন্দ্র করেই এখন বিশ্বের মানুষ প্রতিবাদের মুখর হয়ে উঠেছে।